অবরুদ্ধ গাজায় ক্ষুধার্ত মানুষের কাছে ত্রাণ পৌঁছে দিতে এক অনন্য অভিযানে নেমেছিল ৪৫টি জাহাজের বহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলা। প্রায় ৫০০ মানবাধিকার কর্মীর প্রাণপণ সমুদ্র যাত্রার শেষ ভরসা হয়ে এগিয়ে যাচ্ছিল পোল্যান্ডের পতাকাবাহী ইয়ট দ্য মেরিনেট। কিন্তু শুক্রবার ভোরে নাটকীয় মোড় নেয় ঘটনা প্রবাহ। আন্তর্জাতিক জলসীমায় হঠাৎ ঝাঁপিয়ে পড়ে ইসরায়েলি নৌবাহিনীর বিশেষ কমান্ডো দল। চোখের পলকে দখল হয়ে যায় শেষ সক্রিয় জাহাজটি। লাইভ স্ট্রিমে দেখা যায় কালো পোশাকের কমান্ডোরা অস্ত্র তাক করে জাহাজে প্রবেশ করছে। মুহূর্তেই থমকে যায় মানবতার মহাযাত্রা। ৬ আরোহী সহ ইয়টটি আটক করা হয়। এর মধ্য দিয়ে কার্যত সমাপ্তি ঘটল ফ্লোটিলার ঐতিহাসিক অভিযানের। অথচ গাজার উপকূল তখন মাত্র ৮০ কিলোমিটার দূরে। আটকের আগে জাহাজের ক্যাপ্টেন শেষবারের মতো ভিডিও বার্তায় জানান, তাদের ইঞ্জিনে সমস্যা হবার পরেও তারা যে কোনো মূল্যে গাজায় পৌঁছবে। এরপরই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এর আগে বুধবার রাত থেকেই ফ্লোটিলার জাহাজগুলোতে অভিযান চালায় ইসরায়েল। ২ শতাধিক যাত্রীকে আটক করে নিয়ে যাওয়া হয় দক্ষিণাঞ্চলের কেটজিওট কারাগারে। আটক হন সুইডিশ কর্মী গ্রেটা থুনবার্গও। ভিডিও বার্তায় তিনি অভিযোগ করেন, তাদের অহিংস মানবিক উদ্যোগকে দমন করা হচ্ছে। তাকে জোরপূর্বক আটক করেছে ইসরায়েলি বাহিনী। যদিও ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয় দাবি করছে বহরটি বৈধ অবরোধ ভাঙার চেষ্টা করেছে। তবে তুরস্ক, মালয়েশিয়া, দক্ষিণ আফ্রিকা, কুয়েত সহ বিভিন্ন দেশ কঠোর নিন্দা জানিয়েছে। আন্তর্জাতিক অঙ্গনে এখন প্রশ্ন একটাই, মানবিক ত্রাণবহর ভেসে গেলেও গাজার বুক থেকে কি মুছে যাবে প্রতিরোধের গল্প? তুষার ইসলাম, জাগো নিউজ। জীবনের সাথে চলে হাই-ফাই, all time healthy life। নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান, অল টাইম হেলদি লাইফ।